সো এইটা দেখেন, এটা জাস্ট একটা ফ্ল্যাট ইমেজ। এই ইমেজটাকে আমরা এটা বানাইছি ক্যাপকাটের মধ্যে। অস্থির লাগতেছে ভাই, এন্ড যদি পিছে একটু টেক্সট দাও পুরো মোশন। আমি ইমপ্রেস হয়ে গেলাম নিজের এডিট দেখে। আমি না আপনার গ্যারান্টি দিয়ে বলি, এই কাজটা 80% কি 85% এডিটারও পারবে না। আপনি এই জাস্ট জিনিসটা তো মাথায় আসার কথা না ভাই। লিটারেলি আমার মাথায়, আমি ক্যাপকাট ইউজ করি ধরেন 2018 সাল থেকে, কয় বছর, 6-7 বছর হয়ে যায়। আমি এখন এটা যে এক্সপ্লোর করলাম। এখন রাইট নাও আমরা হচ্ছে এখানে মাস্কিং দেখব। আমাদের মাস্কিং। ক্যাপকাটের মধ্যে মাস্কিং হইতেছে যে এমন একটা বিষয় যেটা আফটার ইফেক্ট হোক, ক্যাপকাট হোক, দাভিঞ্চি রিজলভ হোক, যে কোনো সফটওয়্যারের মধ্যে গেলে মাস্কিংটা আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে। তো ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এটা ওয়েতে ইউজ করা হয়। কিন্তু আমাদের ক্যাপকাটের মধ্যে আমরা কালার গ্রেড করলেও মাস্কিং ইউজ করি, অ্যানিমেশন করলেও মাস্কিং ইউজ করি, এবং কি টেক্সট যদি আমরা ইউজ করি ওইটার মধ্যেও আমাদের মাস্কিংয়ের দরকার পড়ে। তো এটার বেনিফিটটা কী কী এবং কয়টা ধাপে আমরা এটা ইউজ করতে পারি, আজকে আমরা এটাই দেখব। ঠিক আছে, ওকে। ফার্স্টে টেক্সট দিয়ে আমরা শুরু করব যে টেক্সটের মধ্যে মাস্কিংটা কিভাবে কাজে লাগে। সো এই জায়গায় আমি আমার নাম লিখে নেই ফার্স্টে, জি। এরপরে একটা জাস্ট বেসিক টেক্সট নিয়ে নিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো একটা কালার হিসাবে এই জায়গা থেকে লাইব্রেরি, ওকে, এটা নিয়ে নিই। হ্যাঁ, যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে দেই, এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং কোর্সের লাইভ ক্লাসের একটা ভিডিও। আমাদের কোর্সের মধ্যে ফটোশপে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থাম্বনেল ডিজাইন শেখানো হয়। এর পাশাপাশি ক্যাপকাটের মধ্যে বড় বড় ক্রিয়েটারদের মতন ভিডিও এডিটিং শেখানো হয়, যেরকম ইমান গাজী, আলী আবদাল, ম্যাগনেট মিডিয়া। এছাড়াও আমাদের কোর্সের মধ্যে এখন আফটার ইফেক্ট অ্যাড হইতেছে, যেখানে আমরা ইমান গাজী, ম্যাগনেট মিডিয়া এদের মতন 3D ভাইরাল রিলস সহ সব ধরনের অ্যানিমেশন মেক করব। আপনাদের পারফরমেন্সের উপরে বেস করে আমাদের এজেন্সি সহ আরও 2টা এজেন্সিতে জব পাওয়ার সুযোগ আছে। এখন আমাদের কোর্সের মধ্যে 87% ডিসকাউন্ট চলতেছে। আমরা আর মাত্র 100 জনকে নিব, তাই যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে ফেলেন। তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টে যে আমি একটু গ্রে কালার টাইপের নিব, যাতে ফুল ব্ল্যাক না হয়ে যায়। জি। ব্ল্যাক হয়ে গেলে জিনিসটা দেখতে আর একটু চিপ লাগবে। সো এই জায়গা থেকে গ্রে কালার করে নিলাম। আফটার হ্যাঁ, খুব দ্যাট এই সুন্দর লাগছে। জায়গায় আমরা টেক্সটটা নিব। টেক্সট নেওয়ার পরে এই টেক্সটের মধ্যে অনেক সময় আফটার ইফেক্ট কিংবা প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা দেখি যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হইতেছে। উপরে একটা কালার ইউজ করা হইতেছে, নিচে আরেকটা কালার ইউজ করা হইতেছে। তো আমি একটু ফন্টটা চেঞ্জ করব। হ্যাঁ, এখানে এমন একটা ফন্ট দিব যেটা একটু মোটা হবে। সো পপিন্স যেটা আছে ওটা ইউজ করতে পারি। ওকে, দিস ওয়ান। সো এই জায়গায় আমরা হচ্ছে বেসিক যে ডিফল্ট কালারগুলো পাই সেটা হইতেছে আমাদের জাস্ট একটা কালার। ওইটা রেড কালার হইতে পারে, ব্লু কালার হইতে পারে, এইটার অ্যাক্সেসটাই আমরা পেয়ে যাই। কিন্তু এটার মধ্যে যদি আমরা মাল্টিপল কালার কিংবা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, গ্রেডিয়েন্ট ইউজ করার সময় আমাদেরকে এটাকে জাস্ট ডুপ্লিকেট করতে হবে। অল্ট প্রেস করে যদি একটা টান দেই এখান থেকে, তাহলে একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। সো দুইটাকে ধরলাম, ধরার পরে এই জায়গায় নিয়ে আসবো একসাথে। আসার পরে আমাদের যে উপরের কালারটা থাকবে, আমরা এই কালারটাকে চেঞ্জ করে অন্য আরেকটা কালারের মধ্যে দিয়ে দেবো, যেরকম রেড কালার। সো এবার হচ্ছে কি আমাদের নিচে একটা কালার আছে হোয়াইট কালার, আর উপরে আরেকটা কালার আছে, এটা হইলো রেড কালার। এবার এই দুইটা কালারের মধ্যে যদি আমরা একটাকে মাস্ক করে দেই, এখানে যদি আমি জাস্ট হরিজন্টালি কিংবা ভার্টিক্যালি মাস্ক করি, তাহলে আমাদের দুইটা কালারের একটা কম্বিনেশন টেক্সট হয়ে যাবে। কিন্তু টেক্সটের মধ্যে বাই ডিফল্ট আমরা মাস্কের কোনো অপশন পাই না। সো এই জন্য উপরের টেক্সট আমরা ধরবো, ধরার পরে এই জায়গায় রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে দিব। সো আফটার দ্যাট এই জায়গায় হইতেছে যে আমরা ভিডিওর মধ্যে একটা অপশন পেয়ে যাব মাস্ক নামের। তো এখানে যদি আমি অ্যাড মাস্ক করি, করার পরে স্প্লিট নামের একটা অপশন আছে, এটা নিলেই আমরা দুইটা মাস্ক পেয়ে যাব। সো এখান থেকে আমি যদি এরকম করে হাফ নিয়ে নেই, তারপরে আমরা রেডিয়াল, সরি এটা মেবি ইয়ে কালার যেটা আছে গ্রেডিয়েন্টের মধ্যে, তো ওইটা আমরা পাইতেছি। এখান থেকে যদি একটু ফেদার দিয়ে দেই লাইক দিস, এতটুকু ফেদার দিয়ে জাস্ট উপরের দিকে দিয়ে দিব। তো উপরের দিকে দিলে আমাদের মাস্কের যে ইয়ের পজিশনটা থাকবে, যতটুকু মাস্ক হয়ে যাবে, হাইড হয়ে যাবে, সেইটা থাকবে আমাদের নিচের পার্টটুকু থেকে হাইড হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখান থেকে ইনভার্স করে দেই, তাহলে এটা নিচ থেকে হাইড হয়ে উপরের দিকে আস্তে করে চলে যাবে। তো এটার গ্রেডিয়েন্ট আমরা ফেদার যত বাড়াবো তত হইতেছে এটার লুকসটা ভালো আসবে।
তো এটা হইলো একটা ওয়ে আমরা মাস্কিং এর ব্যবহার করে একটা টেক্সটের কালারের মধ্যে আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। ইন এ সেম ওয়ে আমরা যদি চাই তাহলে একটা জাস্ট হোয়াইট এখান থেকে এই কালারটা নিতে পারি, হ্যাঁ, জাস্ট একটা হোয়াইটের ভিডিও, এগুলা কিন্তু ভিডিও, এর মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন 6 সেকেন্ডের একটা ডিউরেশন দেওয়া আছে। তো আপনি চাইলেই এই 6 সেকেন্ডের ডিউরেশনটা উপরে টানতে পারবেন না, আপনার 6 সেকেন্ডে এটা আটকায় যাবে। আফটার দ্যাট এখান থেকে আপনি ডুপ্লিকেট করে আরেকটা নিতে হবে। সো এটারে আমরা একটা ইউজ করতে পারি, সেটা হলো ফ্রিজ ফ্রেম। ফ্রিজ ফ্রেম করে এটাকে আমরা জাস্ট একটা ফ্রিজ মানে একটা ফ্রেমকে ফ্রিজ করে ফেলতে পারি। ওই ইমেজটাকে আমরা সামনের দিকে যত ইচ্ছা তত ড্র্যাগ করে নিতে পারবো। সো এটার ডিউরেশনটাও বেড়ে যাবে। তো একটা জাস্ট আমি ফ্রেম নিতেছি, নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে আসবো, আসার পরে এখান থেকে আমার যেই কালার মন চায় ওই কালারে মডিফাই করব। তো যেরকম যদি একটু ব্লু চাই তাহলে টেম্পারেচারটা একটু নিচের দিকে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের কালারটা কিন্তু ব্লু হয় নাই। সো যারা যারা ফটোশপ নিয়ে আমরা কাজ করছি তারা জানি যে 3টা কালার কম্বিনেশন RGB, রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালার কম্বিনেশনই মূলত আমরা ইউজ করি সব সময়। তো এই 3টা কালার দিয়েই যত কালার আছে সব কিছুই মেক করা হয়। সো এই জায়গায় হইতেছে আমাদের কয়টা টোন বাকি রইল, একটা হইতেছে আমাদের এই ব্লু কালারটা নিলাম। তো ব্লু কালার নেওয়ার পরে আমাদের 2টা কালার বাকি থাকে, একটা হইতেছে রেড কালার আর একটা হইলো গ্রিন কালার। তো এই 2টা কালার এখানে আছে দেখেই ব্লুটা আমাদের পুরাপুরি ভিজিবল হইতেছে না। তো ধরেন আপনার কাছে একটা অ্যাসিড থাকবে, ধরেন 10 টাকার একটা নোট থাকবে, 50 টাকার নোটটা আপনি সরায় ফেলবেন, 100 টাকার নোটটাও সরায় ফেলবেন। সো এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, 10 টাকাটা শুধু রেখে বাকি 2টা সরায় দিতে হবে। তো ওই জিনিসটা করার জন্য আমরা কার্ভে চলে আসব। কার্ভে আসার পরে আমাদের এখানে আমরা ফার্স্টে পাইতেছি রেড যেটা আর দেওয়া, এরপরে আছে জি যেটা গ্রিন দেওয়া, এরপরে আছে ব্লু যেটা বি দেওয়া। তো উপরের দিকে আসার পরে জাস্ট আমি এখান থেকে রেড কালার আমাদের দরকার নাই, গ্রিন রাখবো, এজন্য এটা নামায় দিব। সো এখানে আর 2টা কালার বাকি রইলো, একটা হইলো ব্লু কালার আর একটা হইলো এখান থেকে গ্রিন কালার। তো আমি ফার্স্টে একটু এখান থেকে জাস্ট এই কালারটাও সরায় ফেলি। তো এবারও দেখতেছেন পুরাপুরি ব্লু হয় নাই। তো এখানে আর কি বাকি রয়েছে, আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো লাইটনেস। আমরা যখন এটা নিছি তখন এটা কোন কালারে ছিল, হোয়াইট কালারে ছিল। সো এটার মধ্যে একটা হোয়াইট লাইটনেস এখনও আছে, যার কারণে এটা ব্লু হইতেছে না। সো এটা যদি আপনি কমায় দেন নিজের অনুযায়ী ব্লুটা করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি দরকার পড়ে রেড কালার, তাহলে আপনি কি করবেন, এই জায়গায় কিন্তু রেড কালারের কিছু নাই, জাস্ট এইটা এখানে আপনি ইয়েলোতে দেন। দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু আমাদের লাইটনেসটা অ্যাডজাস্ট করতেছে, আপনি এটা উপরের দিকে রেখেও কাজ করতে পারেন। ইয়েলোতে দেওয়ার পরে কি হইলো, এটা ইয়েলো কালারে চলে আসলো। তো আপনি যদি এখানে আমাদের রেড কালারটা যদি রাখতে চাই তাহলে রেড কালারটা উপরের দিকে ড্র্যাগ করে দিতে হবে। আর 2টা কালার আমরা সরায় দিব, সেই 2টা কালার হইতেছে গ্রিন কালারটা সরায় দিব আর এখান থেকে জাস্ট ওকে ব্লু সরায় দিলাম, গ্রিন সরায় দিলাম। সো এই জায়গায় আমরা জানি এখনও 2টা কালার বাকি রয়েছে, সেটা হইতেছে হোয়াইটের যে লাইটনেসটা আছে ওইটা আর আমাদের রেড কালার পুরাপুরি। সো এই জায়গা থেকে জাস্ট আপনি লাইটনেসটা কমায় দেন, এই যে রেড কালার। ওকে, তো এইভাবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি যে কোনো একটা ফ্রেমের মধ্যে নিজের একটা কালার বের করে নিতে পারবেন। সো ধরেন এখন আপনার একটা গ্রেডিয়েন্ট কালার দরকার পড়বে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা অনেক বেসিক হয়ে যায়, আমি আপনাদের আর একটু হার্ড কিছু শিখাই। তো ধরেন একটা আমরা অ্যানিমেশন বানাবো, এখন অ্যানিমেশনের মধ্যে আমাদের ক্লায়েন্ট বলছে 1 2 3। তো 1 2 3 যখন বলবে তখন আমরা 1-এর একটা টেক্সট নিয়ে নিব। এই টেক্সটটা পপিন্স কই যাইতেছে বারবার, আচ্ছা একটু টেক্সটটা সিলেক্ট করে নিই, এই যে দিস ওয়ান। সো এটা নেওয়ার পরে আমি জাস্ট এটার কালার একটু ব্ল্যাক করে দিব, হ্যাঁ, কারণ আমরা যখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইটনেস লাইটিং কোনো কালার রাখি, সেটা হইতে পারে হোয়াইট কালার, সেটা হইতে পারে আমাদের ইয়েলো কালার, সেটা এমন কোনো কালার হইতে পারে যেটা পুরাপুরি একদম লাইটের মতন রিফ্লেক্ট করতেছে। সো এই ধরনের কোনো কালার হইলে আমরা টেক্সটটা কিংবা সামনের অবজেক্টটাকে একদম ডার্ক রাখার ট্রাই করব। সো এরপরে আমরা ধরেন ক্লায়েন্ট বলতেছে যে 3টা স্টেপ 1 2 3, তো এই জিনিসটাকে অ্যানিমেশন করে আপনার শো করতে হবে। সো ওই মোমেন্টে আমরা কিভাবে মাস্কিংয়ের ব্যবহার করে একটা ক্রিয়েটিভ অ্যানিমেশন বানাইতে পারি, এটা হইতেছে এখন দেখব। সো এটা করার জন্য প্রথমে আমরা 1 নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট একটা
এই টাইপের হোয়াইট নিছি। শুরু থেকে দেখাই, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। এরপরে হইতেছে এটাকে জাস্ট আমি মাস্ক করে দিব। হ্যাঁ, সবাই আপাতত মিউট রাখেন, আমি পরে কোশ্চেন নিব। তো আপাতত এখানে হইতেছে এটা নিলাম। ক্লায়েন্টের যদি কোনো ব্র্যান্ডিং কালার থাকে তাহলে আমরা ওই কালারটা ইউজ করতে পারি, আদারওয়াইজ এরকম কোনো কালারও নিতে পারি। ওকে, সো এই টাইপের কালার করে নিলাম। এরপরে ভিডিওতে যাব, মাস্কের মধ্যে যাব, এখান থেকে একটা মাস্ক অ্যাড করব। অ্যাড করার পরে এটার স্লাইডারটা ধরে জাস্ট এখানে দিয়ে এরকম একটা স্লাইড বা এরকম একটা ধরেন সুন্দর চারকোনা টাইপের বক্স বানায় নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটু রাউন্ডেড কর্নার, এই যে কর্নারটা আছে এই কর্নারটা আমরা এইভাবে চাপায় দিব। ওকে, লাইক দিস। সো এটা হইলো আমাদের প্রথম ধাপ, যেখানে আমরা এরকম একটা সুন্দর বক্স বানাইছি, উপরে ওয়ান দিছি। তো এরপরে জিনিসটাকে আরেকটু অ্যাস্থেটিক কিংবা ক্রিয়েটিভ করতে চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এটা কপি করি, উপরে নেই আগের বারের মতন। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট কম্পাউন্ড করে দিতে হবে, কারণ আমি কন্ট্রোল জেড করে দিই। এবার দেখেন আমরা কিন্তু অলরেডি একটা মাস্ক ইউজ করে ফেলছি, এবার আমরা চাইলেও আরেকটা মাস্ক ইউজ করতে পারবো না। সো এই জায়গা থেকে আমরা জাস্ট ক্রিয়েট কম্পাউন্ডে দিয়ে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, তখন আরেকটা মাস্ক ব্যবহার করতে পারবো। তো বিফোর দ্যাট আমি এটার কালারটা আগের বারের মতন চেঞ্জ করে ফেলবো, জাস্ট এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট দিই এবার। ওকে, ওকে, মাস্কের ভিতরে যে আমি কালারটা চেঞ্জ করে ফেলছি। এবার হইতেছে উপরে আমাদের হোয়াইট কালারটা, নিচে হইতেছে একটু ডিপ ব্লু কালার যেটা আছে। তো উপরের হোয়াইট কালারটা থেকে আমি জাস্ট একটু এক কাজ করব, এখান থেকে এটা 1 মিনিট। ওকে, সো এই জায়গায় আমরা ভিডিওতে যাব, মাস্কে যাব, আরেকটা মাস্ক অ্যাড করব, স্প্লিটে যে এই মাস্কটা নিয়ে নিব। ওকে, এবার ওকে, এই ধরনের শেপ বানানোর কিন্তু কোনো অ্যাক্সেস নাই আমাদের কাছে ক্যাপকাটের মধ্যে, কিন্তু আমরা যদি চাই তাহলে নিজেদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে এই ধরনের টেক্সট ক্রিয়েট করতে পারি। তো এবার এই তিনটা ধরেন, ধরার পরে একটু বড় করে দিব। হ্যাঁ, দেখেন আমরা কম্পাউন্ড ক্লিপ যদি করে ফেলি তাহলে এটা কিন্তু ড্র্যাগ করে বড় করা যাবে না। যদি আপনি বড় করতে চান এই জায়গায় আসতে হবে, এসে বড় করে দেন হইতেছে এখান থেকে ব্যাক করতে হবে, আফটার দ্যাট এই জায়গা থেকে বড় করতে হবে। ওকে, সো এখন এই জিনিসটাকে আরও অ্যাডভান্সভাবে কিভাবে অ্যানিমেশন করা যায়, আমরা এ দুইটাকে ধরি, এ পর্যন্ত নেই। দেন হইতেছে এ দুইটারে আবার ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেলি, একটা এসে পড়বে। এখান থেকে আমি টেক্সটটা একটু বড় করে দিব। হ্যাঁ, তো এবার আমরা অ্যানিমেশনের মধ্যে আসি, আসার পরে এই জায়গায় জুম ইন এটা ব্যবহার করতে পারি। ফার্স্টে হইতেছে জুম ইন হবে, আফটার দ্যাট আমাদের টেক্সটটা গ্রোতে দিয়ে দিতে পারি। ওকে, সো এবার টেক্সটের মধ্যে আসি, আসার পরে এখান থেকে আমি যদি চাই যে হোয়াইট কালারটা রাখবো, হোয়াইটটা রাখার কোনো ওয়ে নাই, বাট হোয়াইটটা যদি রাখতে চাই তাহলে এখান থেকে শ্যাডো দিতে হবে। শ্যাডো দিয়ে ব্লারিনেস এতটুকুতে। ওকে, সো এরপরে আমরা যদি চাই তাহলে একটু স্ট্রোক দিয়ে দিতে পারি, এতটুকু। সো এতটুকু স্ট্রোক দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে গ্রোতে দিয়ে দিব। ওকে, এরপরে এখানে যদি চাই যে আমাদের ক্রিয়েটিভিটি আরেকটু অ্যাপ্লাই করি, আচ্ছা দেখি এরপরেও আবার এটাকে আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করতে পারবো নাকি। হ্যাঁ, এখানে আবার ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করা যাবে। সো এবার এসে এটার ভিতরে যে আমরা এফেক্টের মধ্যে যাব, এফেক্টের মধ্যে যে এখান থেকে জাস্ট ফেভারিটের মধ্যে যাই। আশা করি এই সমস্ত অ্যানিমেশন এবং এফেক্টগুলো আগেই আপনারা ইউজ করছেন। তো এখানে ড্রিমি গ্লো নামের একটা এফেক্ট আছে, এটা ফার্স্ট অ্যাপ্লাই করি। কালারটা এই জায়গায় আনার পরে একটু ব্লু কালার হয়ে যাবে অটোমেটিক। ফিল্টার এতটুকু রাখি। ওকে, সো এরপরে আমি যদি একটু ব্যাক করি তাইলে এই দেখেন গ্লো ছাড়া এটা এরকম আসতেছে, গ্লো সহ এরকম। তো গ্লো আউট, এটার যে গ্লোর রেডিয়েন্সটা এটা যদি ভালো মতন বুঝতে চান তাহলে ব্যাক করে এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ড্রিমি গ্লোতে এফেক্ট বেশি হইতেছে না,
এই জন্য এখানে আরেকটা গ্লো আছে যেটার নাম হইতেছে এজ গ্লো 2 মেবি দিস ওয়ান। ওকে, সো আশেপাশে ব্ল্যাক তো এই জন্য আপনি বুঝতে পারতেছেন না ঠিক মতন। আমি এখানে যদি এটা দিই তাহলে এবার দেখতে পারতেছেন গ্লোটা কিভাবে ছড়াইতেছে। এই গ্লোটা মেবি আমরা চাইলে ওটা কমাইতে পারবো না। সো ড্রিমি গ্লোটা আবার একটু অ্যাপ্লাই করে দেখি এখান থেকে চেঞ্জ করা পসিবল কিনা। ওকে, সো এই জায়গা থেকে কালারটা এই কালার। ওকে, ঠিক আছে এতটুকু। ওকে, সো এই যে বিফোর, এটা আফটার। আমি যদি অ্যানিমেশনের একদম শুরু থেকে দেখাই, ঠিক আছে। সো এইভাবে আপনি মাস্কিংয়ের ব্যবহার করে কালার গ্রেডিং অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন এই জায়গায় অ্যানিমেশন ক্রিয়েট করার সময় আপনি মাস্কিং ব্যবহার করে সুন্দর সুন্দর অ্যানিমেশন বানাইতে পারবেন। এরপরেও আপনি যদি চান যে না আমি ডকুমেন্টারি স্টাইলে অ্যানিমেশন বানাবো, আরও ক্রিয়েটিভ করব জিনিসটা, আরও অ্যাস্থেটিক যাতে হয়, সো আপনি ডকুমেন্টারি বানাইতে পারবেন। ওকে, আমি একটু ডেস্কটপে যাই, এখান থেকে এই টেক্সটটা নিয়ে নিই। ওকে, এগুলা কিন্তু ক্লাসের মধ্যে দেখানোর কথা ছিল না, তারপরেও দেখায় দিতেছি জাস্ট এমনি। এটা নেই। ওকে, সো এই জায়গায় ধরেন আপনার সুন্দর একটা অ্যানিমেশন বানাইতে হবে। তো এই অ্যানিমেশনের জন্য আপনার কিছু কিছু জিনিস দরকার পড়বে, যেরকম ধরেন আপনি সুন্দর করে মার্কার দিয়ে এখানে মার্ক করবেন, আরও কিছু আপনার ডিজায়ার অনুযায়ী আরও কিছু জিনিস অ্যাড করবেন। সো আমি ফার্স্ট অফ অল ট্রাই করব এখানে। আচ্ছা, আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা হইলো আমাদের পেন। আমরা ব্রাশ করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, আমরা পেন টুলের ব্যবহার করে ওইখানে অ্যাপ্লাই করতে পারবো। সো ফার্স্টে যদি আমি এখানে ইয়েটা রাখি, এটা হাইড করে দিতেছি। হাইড করার পরে কন্ট্রোল প্রেস করে এখানে যদি ড্র্যাগ করে জাস্ট জুম ইন করি, তাহলে এরকম আউটপুট পাবো। দেন হইতেছে কন্ট্রোল জেড এখান থেকে, আচ্ছা এ দিয়ে ক্যাপকাটের মধ্যে বাক্স থাকবেই। তো এই জায়গা থেকে আমি পেনটা নিয়ে নেব। ওকে, এখান থেকে জাস্ট শিফট প্রেস করে এইভাবে এতটুকু, কন্ট্রোল সেট। সো এটা আমরা ধরে নিলাম। এরপর এটাকে ভিজিবল করে দেই, তাহলে দেখবেন যে পুরাটার মধ্যে এতটুকু মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার ফেদার টেদার দেওয়ার দরকার নাই, আপনি এটা ভিতর থেকে একটু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, দরকার নেই এটা। তো অ্যাডজাস্টমেন্টের মধ্যে যাব, আগের বারের মতন আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করে নিব। এরপরে ভিডিওতে যে যদি আমি বেসিকে যাই, যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট থিম অ্যাপ্লাই করতে পারেন। ওভারলেতে দিয়ে দিলে আমাদের এরকম একটা সুন্দর মতন আউটপুট এসে পড়বে। সো আমরা যেহেতু অলরেডি একটা পেন টুলের মাধ্যমে মাস্ক অ্যাপ্লাই করে ফেলছি, আমরা দ্বিতীয়বার মাস্ক অ্যাপ্লাই করতে পারবো না আনটিল উই জাস্ট ক্রিয়েট এ কম্পাউন্ড ক্লিপ। এরপরে এখান থেকে, আচ্ছা এইটা সহ ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করতে হবে। ঠিক আছে, এরপরে দুইটাকে সিলেক্ট করি, করার পরে ক্রিয়েট কম্পাউন্ডে যাই। ওকে, আচ্ছা আমরা অ্যানিমেশন করব তাই না? সো অ্যানিমেশনটা করার জন্য ট্রাই করে দেখি। ঠিক আছে, দেখেন আমরা যখন আরেকটা কম্পাউন্ড বানাইতেছি এটাকে, তখনই কি হইতেছে, জাস্ট এটা আমাদের যে ডিফল্ট আছে স্ক্রিন আমরা ওভারলেতে দিয়েছিলাম, এটা সরে যাইতেছে। তো আপাতত ওভারলেতে না থাকলেও সমস্যা নাই। আমাদের মেন ইচ্ছা কি, আমাদের মেন ইচ্ছা হইলো এখানে এটা সুন্দর মতন এই জায়গা থেকে পর্যন্ত আসবে। ওকে, সো আমরা স্প্লিটটা নিয়ে নিব, এখানে এটা সেট করব। করার পরে সব কিছুর মধ্যে একটা কি ফ্রেম লাগাই দিব, লাগাই দেওয়ার পরে এই জায়গায় রাখবো। ওকে, কন্ট্রোল জেড, কি ফ্রেম মুছে দিতেছি। ফার্স্টে হইতেছে পুরাটা ভিজিবল রাখবো, রাখার পরে এখানে একটা কি ফ্রেম মেরে দিব। এরপরে একদম শুরুতে আসব, আসার পরে কন্ট্রোল জেড,
স্লাইডার চেঞ্জ করি নাই। আচ্ছা দেখেন, আমি চাইতেছি যখন শুরু থেকে নিয়ে এ পর্যন্ত ভিডিওটা আসবে ওই মুহূর্তে এটা এইভাবে এই জায়গা থেকে এ পর্যন্ত ভিজিবল হবে। সো এটার জন্য আমরা এখানে ভিজিবল অবস্থায় একটা কি ফ্রেম লাগাই দিলাম এবং স্লাইডারটা শুরুতে আসার পরে জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা পুরাটাকে ধরবো, ধরার পরে বেসিকে আসবো, এসে এখান থেকে ওভারলেতে দিয়ে দিব। ওকে, জাস্ট এরকম একটা আউটপুট পেয়ে যাইতেছি। ঠিক আছে, এবার এটাকে ড্র্যাগ করে উপরের তলায় নিয়ে আসলাম, নিচের তলায় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওকে, জাস্ট লাইক দিস। এবার এটাকে যদি আপনার 3D টাইপের অ্যানিমেশন করতে হয় তাহলে কি করতে হবে আপনারা জানেন, যদি মনে না থাকে তাহলে দেখায় দিই। আমরা এখান থেকে আসব, অনেকগুলা ইফেক্ট আছে, প্লেয়ার 3 এটা আসবো। আসার পরে প্লেয়ার 3 যদি অ্যাপ্লাই করেন এখান থেকে একটা জিনিস কমায় দিবেন, সেটা হলো এই টেক্সচারটা। তারপরে আপনি এই প্লেয়ার 3 এর মধ্যে কি অ্যাক্সেস পাবেন, রোটেশনাল অ্যাক্সেস পাবেন, এই যে এটা অ্যাক্সেস পাবেন। আপাতত এটা গ্যাপ করে দেই। তো দেখেন আমাদের ফার্স্ট অ্যানিমেশনটা এই জায়গায় আছে, এটার ভিতরে গেলাম, এখানে আমরা প্লেয়ার 3 অ্যাপ্লাই করে দিব। ওকে, তো এরপরে টেক্সচারটা একদম কমায় দিব। আফটার দ্যাট এখান থেকে জুম ইন, আচ্ছা একাই ড্র্যাগ হইতেছে, এটা একদম কমায় দিই বা স্পিড একদম বাড়ায় দিই। ওকে, তো এরপরে আমরা এখান থেকে গ্লোটা নিজেদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করতে পারবো, একদম কমায় দিই। কারণ এখানে যদি আপনি গ্লো দেন তাহলে কি হবে, বাইরে যাওয়ার পরে এই গ্লোটা এতটুকুর মধ্যে থাকবে। ঠিক আছে, দাঁড়াও তো দেখি। ওকে, সো গ্লোটা আমরা যদি চাই তাহলে এই জায়গায় অ্যাপ্লাই করে রাখতে পারি। যেহেতু আমাদের টেক্সটগুলা সুন্দর মতন ডকুমেন্টারির মধ্যে বুঝাইতে হবে, সেহেতু গ্লো দিলে এরা কিচ্ছুই বুঝবে না, এজন্য গ্লো আপাতত এতটুকু রাখতে পারি বা দরকারই নেই দেওয়ার। তো একদম শুরুর দিকে গেলাম, যাওয়ার পরে এখানে এতটুকু হইতেছে অ্যাক্টিং করবে, এটা বাই ডিফল্ট, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে স্পিডটার উপরে মানে অটোমেটিক্যালি ফেড আউট, এখান থেকে ফেড আপ হইতেছে। সো ও ফেড আপ হোক, সমস্যা নেই, এখান থেকে ফেড আপ হইলো। হওয়ার পরে এই পজিশনে আসার পরে আমরা এই রোটেশনের মধ্যে একটা কি ফ্রেম লাগাবো, এখানে আসার পরে আরেকটা কি ফ্রেম লাগাই, এইভাবে করে দিব। ওকে, জাস্ট লাইক দিস। এরপরে এরপরে আমাদের আরেকটা কাজ করা দরকার ছিল, বাট দেখি এই দরকারটা এখান থেকে পুরা করতে পারি নাকি। ঠিক আছে, হ্যাঁ পসিবল। সো এই জায়গা থেকে আমরা সুন্দর মতন এখানে আসি, এটার শো স্পিড ভেরিয়েবলটা দেখি, এখানে এটা সিলেক্ট করব, করার পরে এই জায়গা থেকে এটা ঠিক আছে, এটা দিয়ে দিই। ওকে, সো এবার দেখেন, এবার আপনি কি করবেন, এখান থেকে আসার পরে এই জায়গায় একটা কি ফ্রেম লাগায় দেন, এ পর্যন্ত আরেকটা কি ফ্রেম লাগায় দিয়ে, ঠিক আছে, অ্যানিমেশন এরকম লুকস আসবে। ওকে, একদম ডকুমেন্টারির মধ্যে যেরকম সুন্দর করে, আরে কি এক অবস্থা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমাদের আরেকটু এইচডি কোয়ালিটির ইমেজ নিয়ে নিতে হবে, না তো এমন অবস্থা হবে যে আমরা কি বুঝাইতেছি এটা নিজেরাই বুঝতে পারবো না। তো যাই হোক, আমি উদাহরণ দেওয়ার জন্য এটা দেখাইছি। আচ্ছা না, বোঝা যাইতেছে, এতটাও খারাপ আসে নাই, তাই তো বলি। ঠিক আছে, না সুন্দর লাগতেছে ক্যাপকাটের মধ্যে, যেহেতু ওয়ার্থ ইট। ঠিক আছে, বোঝা যাইতেছে আপনাদের ওইদিকে? মাইক অন করে কেউ একটু কনফার্ম করেন। হ্যাঁ ভাই, বুঝা যেতেছে। বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু পানি খেয়ে নেই। সো এইটা হইলো যে আমরা মাস্কিংয়ের ব্যবহার করে একটা সিম্পল অ্যানিমেশনকে কয়টা ধাপে আগায় নিয়ে যাইতে পারি। তো এখন আপনি চাইলে এই জায়গায় কয়েকশো রকমের ডিজাইন করতে পারেন, অনেক টেক্সট অ্যাপ্লাই করতে পারেন,
অনেক কিছু অ্যাপ্লাই করতে পারেন। সো এটা টোটালি আপনার উপরে। আপনি এই এফেক্ট লাগায় দিতে পারেন, এটাও অ্যাপ্লাই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকে হইতেছে অনেক বিগিনার স্টুডেন্টও আছে, তো এই জন্য এই ক্লাসটাকে লং করতেছি না। এটা ওয়েবসাইটে বা ইউটিউবে আপলোড দিলে তাদের আবার বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আপাতত আজকের ক্লাসের মধ্যে আমরা মাস্কিংই রাখি। তো এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি, কোনো কিছু বুঝার বাকি আছে নাকি? এই জায়গায় দেখেন, ওই যে সেম লজিকটা আপনার এ পর্যন্ত এসে পড়ছে, এর জায়গায় আপনি এখানেও অ্যানিমেশনগুলো বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই লজিকটা অনেক ঠিক আছে, আপনি অনেক এফোর্ট দিচ্ছেন, ছোটোখাটো বিষয়ে প্রচুর দরকার আছে এডিটিংয়ের মধ্যে। তো এটাকে এই জায়গায় রাখবেন। আর পিছনের ওইটা আমি আপনাদের দেখায় দিই। ও আচ্ছা, আরেকটা জিনিস মিস করছি, এটা দেখে মনে পড়ছে। এটা অনেক ভালো একটা জিনিস মনে পড়ছে, এখন আমি আপনাদের দেখায় দিই। শুরুতে আপনি একটু যাই। আপনাকে জুম মিট দেই, জুম লিংক। কারে? সুজন ভাই? ও এই সরি ভাই, আমি কথা বলছি। আপনি এদিকে ভাই মিউট করেন, আপনি তো স্টুডেন্টরা আপনার ক্লায়েন্ট বানায় ফেলবেন। সরি ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এই জায়গায় আমরা আঙ্কেলরে নিলাম। আঙ্কেলরে নেওয়ার পরে আপনাদের এই যে এটা সেম সাইকোলজিটা সেম, টপিকটাও সেম। আপনারা যখন আপনি 3Dটা বানাইতে চাইছেন, তো ওই জিনিসটাই আপনাদের বুঝাই। তো এই আঙ্কেল আছে, আমরা জাস্ট রিমুভ বিজিতে যাব, অটো রিমুভালের মধ্যে যাব, এটা রিমুভ করে দিব। ওকে, লাইব্রেরির মধ্যে যে এখান থেকে জাস্ট এটা অ্যাপ্লাই করে দেই, এখান থেকে এটা অ্যাপ্লাই করি, জাস্ট লাইক দিস। ওকে, সো এইভাবে রাখার পরে যদি আপনার মন চায় যে না আঙ্কেল এমনিও বুড়া, ওরে আরও বেশি খালি লাগতেছে, তো আপনি তখন একটা কাজ করতে পারেন। এই যে ভিডিওতে আসি, এটা একটু কমায় দিই। ওকে, জাস্ট লাইক দিস, এ পর্যন্ত নিলাম। নেওয়ার পর আপনি চাইতেছেন যে না আঙ্কেলরা আরেকটু অ্যাস্থেটিক, আরেকটু ও স্টাইলিশ আছে, ওরা আরেকটু মেকআপ করাইতে হবে, ওর পিছনে আপনার শ্যাডো দিতে হবে। তো তখন কি করবেন, উপরের লেয়ারটা যে অ্যাজ ইট ইজ এইভাবে রাখবেন, নিচেরটা সিলেক্ট করবেন। করার পরে আমরা এখানে জাস্ট একটু পিক্সেল একটা বাড়ায় দিব, একটু ওর টুপি বড় হয়ে গেছে, ওটা একটু বড় করে দিব। বড় করার পরে অ্যাডজাস্টমেন্টে আসবো, কার্ভের মধ্যে আসবো, এবার আমরা ডিরেক্ট ব্ল্যাক করে দিতে পারি। এখন বুঝবেন না, বাট আমি আপনাদের দেখাইতেছি, তারপরে বুঝতে পারবেন। কিংবা আমরা এটাকে হোয়াইট করে দিতে পারি, না পুরাটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, গুড ইনাফ। ফটোশপের জিনিস ক্যাপকাটে করতেছি আমাদের। স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে গেল এটা? হ্যাঁ জোস। জোস না, আমার কাছে ফার্স্টে যখন আমি হ্যাঁ ট্রাই করছি কয়েক বছর আগে, তখন দেখি যে জোস একটা জিনিস। তারপরে আমি কারোর সামনে রিভিল করি না, আমি জাস্ট ক্লাসের মধ্যে দেখাইতাম, আপনারা হয়তো খেয়াল করেন নাই। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমরা এখানে আপনার ফটোশপে যখন কাজ করি, তখন এইখানে এতটুকু দরকার পড়ে না, এর নিচে আমাদের স্ট্রোক দরকার পড়ে না। সো আমরা জানি এখন আমাদের কি করতে হবে। আমরা জাস্ট ভিডিওতে আসবো, মাস্কিং। বেসিকে আসবো, মাস্কিংয়ের মধ্যে আমরা এখন মাস্কিংয়ের মধ্যে কি বলা যায়, একদম টপ লেভেলে আছে। আমাদের উপরে কোনো মাস্কে কিছুই কেউ ক্রিয়েট করতে পারবে না। এটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে মাস্কিংয়ের মধ্যে আপনি হিরো হয়ে যাবেন। তো ভিডিওতে আসলাম, এটা অ্যাপ্লাই করলাম উপরেরটার মধ্যে। আচ্ছা, মাস্কিংয়ের মধ্যে আপাতত এটা কেটে দিই, জাস্ট মাস্কিং এখন একটা প্রবলেম হবে। তো আমরা হচ্ছে নিচেরটার মধ্যে থেকে জাস্ট এতটুকু মাস্ক করে মুভ আউট করে দিব। সো ভিডিওতে আসলাম, মাস্কে আসলাম, একটা মাস্ক নিলাম। নেওয়ার পরে পেন টুল আছে, পেন টুল যেহেতু এটা অ্যাডভান্স একটা ফিউচার, তাই ট্রাই করবেন ছোট থেকে ছোট প্রজেক্টের মধ্যে পেন টুল ব্যবহার করে একটা আউটপুট বের করার জন্য। তো এখান থেকে এতটুকু আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করলাম। করার পরে দেখেন এতটুকু রয়েছে, কিন্তু আমরা মুভ করব এতটুকু। সো এটাকে আমরা ইনভার্স করে দিব, এটা এতটুকু সরে যাবে। ওকে, দেন ফেদার ফেদার ফেদার, ফেদার বাড়ায় দেই। ওকে, জাস্ট লাইক দিস। এ পর্যন্ত ধরেন রাখবেন, এ পর্যন্ত। দেখেন কত ক্লিন একটা এস্থেটিক ভাইব এসে পড়ছে।
এবার আপনার ধরেন এটা কিন্তু প্রচুর মারাত্মক একটা জিনিস। আপনি যদি কি চান ভাই? এই জিনিসটা অ্যাপ্লাই করে আপনি কি কি করতে পারবেন, আপনাদের চলেন আজকে একটা ডেমো দেখায় দিই যে কি কি করা পসিবল এটা দিয়ে। তো ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম একটা সিন নিছেন যেটার মধ্যে স্মোক উঠতেছে। তো এই জায়গায় এতটুকু আমরা একটু জিনিসটা যেহেতু করতেছি ভালো মতন করি, হ্যাঁ, জাস্ট এতটুকু নেই। তো এর উপরে একটা ব্ল্যাক অ্যাপ্লাই করে দিই যাতে এতটুকু ভিজিবল না হয়। সো এর জন্য এটা নিলাম। নেওয়ার পরে এখানে যেহেতু আমরা এটা বড় করতে পারবো না সেহেতু এই জায়গা থেকে জাস্ট ফ্রিজ করে দিলাম। ফ্রিজ করার পরে আমরা এই জায়গায় মাস্কে যাব, এখান থেকে আরেকটা মাস্ক অ্যাড করে স্প্লিট করে নিব। করে নিয়ে জাস্ট ইনভার্স করে নিচ থেকে এতটুকু কেটে নিব। কেটে নিয়ে জাস্ট লাইক দিস ফেদারটা বাড়ায় দিব। ওকে, ফেদার বাড়ায় দিয়ে এটার আমরা বাড়ায় দিতে পারি। দেখেন আমাদের কিন্তু কাট আউটটা বোঝা যাইতেছে না, একদম পুরা সিনারির সাথে মার্জ হয়ে গেছে। যখন আপনারা এডিট করবেন ট্রাই করবেন যে এই টাইপের সিনগুলা সুন্দর করে ক্রিয়েট করা, তাহলে একটা সিনেমেটিক ভাইব আসবে। তো এরপরে আমরা যখন নিচেরটা সিলেক্ট করব, করার পরে অ্যাডজাস্টমেন্টে যাব, যে একটু এটা বাড়ায় দিই টেম্পারেচারটা, সরি কমায় দিই। মাইনাসে গেলে যেহেতু ঠান্ডা সেহেতু এটা ব্লু হয়ে যায়, আর প্লাসে ওয়ার্ম সেহেতু ইয়েলো হয়ে যায়। তো মাইনাসে দেওয়ার পরে জাস্ট একটু ইয়েটা বাড়ায় দিই এতটুকু, লিটল বিট, এতটুকু। ওকে, তো আজকে আমি প্রচুর অ্যাডভান্স একটা জিনিস আপনাদের দেখায় দিতেছি। এইটার উপরে যদি আপনি জাস্ট একটু প্র্যাকটিস করেন, আপনার এডিটিং এমন লেভেলে যাবে যে মানুষ আফটার এফেক্ট আর আপনার ক্যাপকাটের এডিটিং বুঝতে পারবে না। এটা আপনি জাস্ট আরেকটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এটা কি আসলো, আমাদের হাইলাইটেড একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, করার পরে স্মোক উঠতেছে। ওকে, একটু ডার্ক করে দিই। ওকে, জাস্ট লাইক দিস। তো দেখেন আমরা ফটোশপের মধ্যে যখন ম্যানিপুলেশন করি যখন ম্যানিপুলেশন করি তখন এই টাইপের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি গ্লো অ্যাড করি তাহলে আমাদের একটা হাইলাইট অ্যাড করি। সো ওই হাইলাইটটা যদি আপনি চান তাহলে এখন অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আমি দেখা দিতেছি। ব্যাকগ্রাউন্ডে গেলাম, এই মাস্কটা এখানে আছে, আমি অ্যাডজাস্টমেন্টের মধ্যে যাই, যাওয়ার পরে এটাকে চাইলে ইয়েলো করে দিতে পারবো। তো ইয়েলো করে দিলাম। করার পরে আমরা উপরের যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে অল্ট প্রেস করে একটু উপরের দিকে দিয়ে দিই। হ্যাঁ, মানে এই যে মেন লেয়ারটা দেখেন, আমাদের এটা হইতেছে ব্যাকগ্রাউন্ড, যে স্ট্রোকটা আছে ওইটা, এটার উপরে আমাদের মেন লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এই লেয়ারটা নেওয়ার পরে এবার আপনি কি করবেন, আবার মাস্কিংয়ে যান, ভিডিওতে যান, মাস্কে যান, অ্যাড মাস্কে যান, পেন টুলে যান। এবার যাওয়ার পরে আমাদের ইনভার্স এখন করতে পারবো না, সো সিলেক্ট করেন আগে। বাইরে থেকে একটা সিলেক্ট করব, এখান থেকে এই টাইপের আমি একটা সিলেকশন বানায় নেই। ওরে, একদম পুরো ফটোশপের মতন দিয়ে দিছে। তো এই টাইপের ফেসের মধ্যে যে এইগুলা কিন্তু আফটার ইফেক্টের মধ্যেও অনেক টাফলি রেয়ার এডিটাররা করে। তো আপনি যদি চান তাহলে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। ক্যাপকাট মারাত্মক লেভেলের মানে আপডেট আনতেছে। এইভাবেই যদি আপডেট আনতে থাকে তাইলে তো মনে হয় না প্রিমিয়ার প্রোর দরকার পড়বে কখনো। এই যে এবার আমরা এতটুকু যদি সিলেক্ট একবার করব, 3D আসে ক্যাপকাটে ভাই, তাইলে তো তাহলে তো আফটার ইফেক্টের খাওয়াও মানে কমে যাইতে পারে। শেষ। হ্যাঁ, তো এটা আমরা ধরলাম। ধরার পরে অ্যাডজাস্টমেন্টে মানে দুইটার মধ্যে একটু আমরা করার জন্য, দুইটার মধ্যে একটা ডিভাইড করার জন্য এভাবে দিলাম। সো আমরা এতটুকু সিলেক্ট করছি, ভিতরে এসে পড়ছে। আমরা জানি এখন কি করতে হবে, ইনভার্স করে দিতে হবে। তো ইনভার্স করার পরে দেখেন এবার ভাইবটা কি ক্রিয়েট হয়। একটু জাস্ট ফেদারটা বাড়াই, এতটুকু দিয়ে দিই। ওকে, জাস্ট লাইক দিস ফেদার। এবার আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি এটা অফ করি। তো দেখেন উপরেরটা ধরলাম, ধরার পরে এখান থেকে প্রচুর লেভেলের অ্যাডজাস্টমেন্টে আপনি কাজ করতে পারবেন। দেখছেন, বুঝছেন মানে কি হইতেছে এই জায়গায়। আপনি যদি গ্রাফিক ডিজাইনে ভালো আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ এটা টাফলি মানে যারা গ্রাফিক ডিজাইনার তারা এটা রিলেট করতে পারবে এখন।
পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিলা যেতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হইতেছে কি ম্যানিপুলেশনের মধ্যে। আমি যদি আপনারে এই জায়গায় একটা থাম্বনেল দেখাই, থাম্বনেল, এই থাম্বনেলটা দেখেন, এটা হইতেছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে রেড কালার, উপরে একটা সুন্দর রেড শ্যাডো আসছে। তারপরে মনজুরিন শাহিদের এই ভিডিওটা দেখেন, এটার মধ্যে এখানে হাইলাইটেড আছে, এজন্য এই জায়গাগুলায় হাইলাইট অ্যাড করা হয়েছে যাতে সিনারিটা মিলে। তো আমরা কি করলাম ফটোশপের মধ্যে, আমরা সরি ফটোশপের কাজটা ক্যাপকাটের মধ্যে করলাম। ইনসেন, আমি এই ক্লাসটা না করাইলে নিজেও হয়তো বা কখনো এক্সপ্লোর করতে পারতাম না এটা। এগুলো আফটার এফেক্টে করছি, কিন্তু ক্যাপকাট দিয়ে যে এরকম কাজ করা সম্ভব। অস্থির হইছে ভাই, অস্থির। তো এই জিনিসটা আপনি যদি চান তাহলে এখান থেকে একটু ইয়েতে স্ক্রিন টিস্ক্রিন করে দেখতে পারেন। তো এখানে জাস্ট আরেকটু যদি মশলাপাতি অ্যাড করতে চান, এবার আপনি এটা বাড়ায় দেন বাস। এবার তিনটা ধরেন, ধরার পরে এই তিনটাকে ক্রিয়েট কম্পাউন্ড করি, করার পরে আমি এই জায়গায় আসি, উপরে এটা নেই, নেওয়ার পরে এটাকে ভিডিওতে যাই, রিমুভ বিজিতে যে অটো রিমুভালে দিই। সো এইটা দেখেন, এটা জাস্ট একটা ফ্ল্যাট ইমেজ, এই ইমেজটাকে আমরা এটা বানাইছি ক্যাপকাটের মধ্যে। আচ্ছা দাঁড়ান, আমি আগে স্ন্যাপ নিয়ে দিই। হ্যাঁ, অস্থির লাগতেছে ভাই। এন্ড যদি পিসি টু টেক্সট দা পুরো মোশন। পুরো মোশন মানে ভাই আমি নিজে তো এটা, আমি ইমপ্রেস হয়ে গেলাম নিজের এডিট দেখা, কি কমু আমি নিজে। যাই হোক, ওয়ার্থ ইট ভাই। এইভাবে ট্রাই করেন, এইভাবে এক্সপ্লোর করতে হবে। মানুষ বলে কি যে তারা এডিটিং করে ডিজাইনিং করে মজা পায় না। ভাই আপনারা কেমনে মজা পাবেন না, মানে এই সমস্ত কাজ নিজেরা করার পরে কেমনে মজা পাবেন? আপনার কি মনে হয় বাংলাদেশের মধ্যে 70% ক্যাপকাটের এডিটার এই কাজটা করতে পারতো? আমি না, আপনার গ্যারান্টি দিয়ে বলি, এই কাজটা 80% কি 85% এডিটারও পারবে না। আপনি জাস্ট, জিনিসটা তো মাথায় আসার কথা না ভাই। লিটারেলি আমার মাথায়, আমি ক্যাপকাট ইউজ করি ধরেন 2018 সাল থেকে, কয় বছর, 6-7 বছর হয়ে যায়। আমি এখন এটা যে এক্সপ্লোর করলাম। তো যাই হোক, এটা প্র্যাকটিস করেন, তাহলে এই ভিডিওটা আমি দেখি ইউটিউবে দ্বারা ট্রাই করব। আমি ট্রাই করতেছি কি যে ক্যাপকাটের মধ্যে আপনাদেরকে এত অ্যাডভান্স কিছু শিখানোর, যাতে অন্যান্য অ্যাভারেজ এডিটার থেকে অ্যাটলিস্ট আপনারা 3 গুণ আগে আগায় থাকেন। জি। ওকে, সো ইনসেন, আমি আসলে কি বলবো, আমি নিজেই এটা দেখে ক্রাশ খেয়ে গেলাম। যাক, আজকের ক্লাস নেওয়াটা মানে এই জ্বরের মধ্যে ক্লাস নিয়ে এটা সফল হইছে। সফল হয়েছে। হ্যাঁ, পারফেক্ট। আমার মনে হয় না আমি কোর্স করাইতেছি যতদিন, তার মধ্যে ক্লাস করায় নিজে এতটা ইমপ্রেস হয়েছি কি বলবো আর। তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই। আই হোপ আপনারাও এনজয় করছেন এটা।